1 টাকা সরিয়ে রাখবি। ওই 1 টাকাটা যাদের কোনো রোজগার হচ্ছে না, যারা কোনোভাবে কোনো ক্রমে চালাচ্ছে, ওই 1 টাকাটা গোপনে খরচা করতে হয় তাদের জন্য। আমার মা শ্রদ্ধেয়া কল্যাণী অধিকারী, অভিনেত্রী, পরিচালিকা, তিনি একটা কথা আমাকে বলতেন, আমাকে শিখিয়েছিলেন, গোপনে তুমি যাই রোজগার করবে। আমি অনেক ছোটোবেলা থেকে রোজগার করছি, কারণ আমি চাইল্ড আর্টিস্ট ছিলাম। আগে চকলেট, ক্যাডবেরি, টয়েস পেতাম, তারপরে ছোট ছোট টাকাগুলো। কিন্তু সেই টাকা মা বলতো, তুমি এই টাকা তোমাকে দিলাম, তখন এত ছোট ছিলাম, এই টাকাটা দিলাম, তুমি কিছুটা নিজের জন্য রেখে দাও, এটা নিজের জন্যে নয়, অন্যের জন্য। আর কখনো সেটা বলবেন আমি ওর জন্যে করেছি। এখানে অনেক বাচ্চারা রয়েছেন, অনেক বাচ্চারা যারা কাজ করতে এসেছো, যারা পারফর্ম করতে এসছো, তারা সবাইকে বলবে গোপনে কিছু টাকা জমিয়ে রাখবে। যাদের নেই, বছরে একটা দিন গোপনে কাউকে জানিয়ে নেয়, এই আমি করলাম। আজকাল কেউ কিছু করলেই ফেসবুকে ছবি দেয়, অবাক কাণ্ড। সে কুকুরকে খাওয়ালেও ফেসবুকে ছবি দেয়, সে গরিবকে দিলেও ফেসবুকে ছবি দেয়। ওগুলো দেবে না, করবে না, ওগুলো তোমার নিজের। এই যে আমাদের এই হৃদয়ে না অনেকগুলো পকেট আছে, এই বুক পকেটে এই প্রপার্টিগুলো জমা পড়ে। সেই মতো পরের জন্মে আমরা তার বিচার পাই। অনেকে বলেন ওই ভদ্রমহিলা এত ভালো, ওই ভদ্রলোকটা এত ভালো, ওনার এত কষ্ট কেন? কারণ আগের জন্মে যে মাধ্যমে উনি জন্মান না কেন, উনি অনেক দুষ্টুমি করেছিলেন, সেগুলো এই জন্মে তাকে দিতে হচ্ছে। তাই ভালো থাকবেন, ভালোবাসবেন। আমার কথা শেষ হবে না, সারা রাত ধরে আমি কিন্তু গীতা বলবো, উপনিষদ বলবো, আমার কথা শেষ হবে না, কবিতা বলবো, বলতেই থাকবো। আমি নিজের এক্ষুনি বানাই। আমার কোনো গানের পেছনে, এটা আমার একটা ফেভারিট স্পোর্ট, কোনো গানের পিছনে আমি আমার নিজের কথা দিয়ে একটা বানিয়ে ফেলি। তাই মানুষ আর বাঁচে কতদিন? এই 60, 70, 80, 90 অথবা 100 বছর। একটা কচ্ছপ যদি বাঁচে 150, একটা শকুন বাঁচে 400, তাহলে মানুষ কত ক্ষণজীবী দেখো। কচ্ছপ কিংবা শকুনের মতোই তোর প্রাণীর চেয়ে যে কোনো দিনই ট্রাক তাকে চাপা দিতে পারে, যে কোনো জীবাণু দ্বারাই সে আক্রান্ত হতে পারে, হৃৎপিণ্ড কিংবা মস্তিষ্কের রোগ যে কোনো দিনই তাকে শুইয়ে দিতে পারে বিছানায়। তাই মানুষ আর বাঁচে কতদিন? এই 60, 70, 80, 90 অথবা 100 বছর। অথচ মানুষ যদি জানে আমি কটা দিন বাঁচবো, তাহলে কেন এই স্বপ্নের আকাশ থেকে গুটিয়ে নিতে পারে না ঘুড়ি? কেন আলিশান বাড়ির উল্টো দিকেই থাকে রোয়া ওঠা কুকুরের মতো? মানুষ এই ঘৃণ্য তুচ্ছ বেঁচে থাকা, তবু মানুষ কেমন গ্রীবা ফুলিয়ে দমকে ওঠে, ঝলসে ওঠে, চলসে ওঠে। মানুষ, আমাদের কিসের এত অহংকার? আমাদের অহংকার আমরা মানুষ বলে। আমাদের অহংকার কচ্ছপ কিংবা শুকুরের মতো আলাদা মানুষ নই আমরা, ওই প্রাণীদের থেকে আমরা আলাদা। আমাদের অহংকার আমরা হাতে হাত, কাঁধে কাঁধ রেখে দীর্ঘ পথ অতিক্রম করতে পারি বলে। আমাদের অহংকার আমরা শিল্পী বলে। আমাদের অহংকার আমরা কারিগর বলে। আমাদের অহংকার আমরা বাজারে মাছ বেচি বলে, তরকারি বেচি বলে। আমাদের অহংকার আমি দ্রৌপদী মুর্মু বলে, আমি আদিবাসী, তবু আমি এত বড় 150 কোটি পৃথিবীর মধ্যে আমি সবার উপরে। আমাদের অহংকার আমরা মানুষ বলে। আর আমার অহংকার আমি পাপিয়া বলে। আমার অহংকার ছোটবেলা থেকে আপনাদের মুখ্য দৃষ্টি ছিনিয়ে নিতে পারি বলে। আমার অহংকার আপনাদের হাসি, আপনাদের কান্না আমি হৃদয়ে পুড়ে রাখতে পারি বলে। আমার অহংকার আমি পাপিয়া বলি। একটা কথা না বললে নয়, দিদিকে আমরা দেখেছি, শিল্পী পাপিয়া অধিকারীকে। আমরা জন্ম থেকেই দেখে আসছি দিদির অভিনয়। আমার খুব মনে পড়ে, আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন একটি যাত্রা দেখেছিলাম, নাম ছিল বাসর ঘরে বাঘিনী। আমার মেসমশাইয়ের সঙ্গে আমি গিয়েছিলাম, তখন আমার ক্লাস 4-এ পড়ি, হাফ প্যান্ট পরে গেছি, জায়গা পাইনি। দিদির অভিনয় তখন আমি দেখেছিলাম, মনে হয়েছিল আমি একদিন ওই জায়গায় যেয়ে দাঁড়াবো।
অভিনয় জগতে। সেখান থেকে ধীরে ধীরে আস্তে আস্তে আপনাদের কাছে আসতে পেরেছি। দিদির অনুপ্রেরণা কিন্তু আছে। দিদি সর্বদাই মানুষের পাশে থাকে, আগামী দিন থাকবে। আজকের মঞ্চ আমাদের কাছে ধন্য। আজকের মঞ্চ ইন্টারন্যাশনাল নিউজ স্টারের পক্ষে সত্যি শুভ, এবং নবনক্ষত্র পত্রিকার পক্ষ থেকে সৌমেনকে জানাই অসংখ্য ধন্যবাদ এরকম একটা মঞ্চ আমাদের কাছে উপস্থাপন করার জন্য। ধন্যবাদ, ধন্যবাদ রাজু। আরেকটি পরিচয় আপনারা পেলেন তো আজকে মঞ্চে। অনেকগুলো বলেছিলাম, লাস্টে বললাম গ্লাস পেইন্টার, একজন বিশিষ্ট পেইন্টার দিদি। আর মোটিভেশনাল যে স্পিকার, তার প্রমাণ আপনারা পেলেন। মোটিভেট কিভাবে করতে হয় মানুষকে সৎ পথে, আলোর দিকে, প্রাণের দিকে, জীবনের দিকে। মোটিভেশনে যে স্পিচ উনি দেন, সর্বত্র আমরা প্রাণিত হই, আমরা আলোকিত হই। সৌমেন সেন সম্পাদক এই স্মারক তুলে দিচ্ছেন বিশিষ্ট অভিনেত্রী পাপিয়া অধিকারীর হাতে। স্মারক তুলে দিচ্ছেন সৌমেন সেন, পাপিয়াদের হাতে স্মারক তুলে দিচ্ছেন সৌমেন সেন। শুভেচ্ছা স্মারক। আমরা আলোকিত হলাম, এবং এই আলোটুকু আমাদের বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে যাবে, প্রত্যেকটি শিল্পীর ঘরে পৌঁছে যাবে, এবং আলোকিত হোক আগামী দিন, সকল প্রাণ আলোকিত হোক। এই মঞ্চে ডেকে নিচ্ছি বিশিষ্ট অভিনেতা আনন্দবাবুকে, আনন্দ চক্রবর্তী মহাশয়কে এবং অগ্রদূত দাশগুপ্ত মহাশয়কে। মঞ্চে আসবেন অগ্রদূত দাশগুপ্ত এবং আনন্দ চক্রবর্তী মহাশয়। নক্ষত্র সাহিত্য পত্রিকা উদ্বোধন বই প্রকাশ করছেন আন্তর্জাতিক নবনক্ষত্র সাহিত্য পত্রিকা। বিশিষ্ট অভিনেত্রী পাপিয়া অধিকারী বই প্রকাশ করছেন, পত্রিকা প্রকাশ করছেন। নিয়ে যান অ্যাওয়ার্ডগুলো। বই আগে হয়ে যাক। আচ্ছা, বইগুলো একটু বলুন কি কি। আন্তর্জাতিক নবনক্ষত্র সাহিত্য পত্রিকা, চতুর্থ বর্ষ, তৃতীয় সংখ্যা। অন্তর্দৃষ্টি সম্পাদনায় সৌমেন সেন ও আরতি ঘোষ, এবং নির্ঝর পত্র সম্পাদক সৌমেন সেন ও অর্পিতা চ্যাটার্জি। ভালোবাসার বিথিকা ডক্টর উৎপল গিরি। স্বপ্নের ভোর শুভমিতা হালদার। শিশু মনের আয়না, শিশু মনের আয়না তারা শঙ্কর জানা। বই প্রকাশ। বাবা,
দাঁড়ান ভালো লাগবে কি হলো নামবে না দাঁড়ান বইগুলো এইটা এখানে পিছিয়ে দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি স্যার একটু সাইডে যান আচ্ছা সম্মাননা তুলে দিচ্ছেন স্মারক পাপিয়াদি বিভিন্ন শিল্পী বন্ধুর হাতে বিজয়া কোথায় গেলি? নিচে গেছে চলো যেতে একটুকু দেখবেন, এই যে যারা যারা করছে লিখছে কারা একটু দেখুন না, তাড়াতাড়ি হলে ভালো না, ট্রেন ধরবো না দিয়ে পাবো। ঠিক আছে, আমার 10-15 মিনিটের মধ্যে দিলে হবে, কিন্তু নামটা এখানে লিখতে হবে। আমি কোনো কথাই বলি না, আমি বলছি বলবো না আমি জানি হ্যালো 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 আপনারা সকলে একটু বসবেন।